বিসমিল্লাহির রহমানির রহিম। এসি 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের রসায়ন বইয়ের অধ্যায় 4 মৌলের ধারণা ও রাসায়নিক গণনা যে অধ্যায়টি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন নিয়ে হাজির রয়েছি। এই সেশনটা যদি তোমরা ভালো মতো বুঝতে পারো, তোমরা এসএসসি পরীক্ষায় এখান থেকে 10 মার্কের খুব সুন্দর একটা অ্যান্সার দিয়ে আসতে পারবে। লক্ষ্য করো, এসএসসি 22 এবং 23-24 সালে এই টাইপের সেশন গুলো বেশি আসছিল, এবং 25 সালেও আসছিল, কিন্তু একটু আলাদা হয়ে আসছিল খালি এবার তোমরা এই সেশনটা ভালো মতো লক্ষ্য করলে 26 সালে খুব ইজিলি তোমরা পরীক্ষাটা দিয়ে আসতে পারবে। গ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। আগে একটা আমরা উদ্দীপকটা লক্ষ্য করি। একটি যৌগের রাসায়নিক সূত্র H2SO4। H2SO4 কি তোমরা বলতে পারবা? সালফিউরিক অ্যাসিড। 98 গ্রাম নিয়ে পরীক্ষা করা হলো। এখন আমরা গ নম্বর প্রশ্নে বলছে 98 গ্রামে কত মোল আছে। কত মোল আছে আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি। আমরা আমরা জানি, তোমরা এটা লিখবা। আমরা জানি কি? মোল। মোল মোলকে কি দ্বারা প্রকাশ করা হয়? মোলকে প্রকাশ করা হয় এন। এন ইকুয়াল টু ডাব্লু বাই কি? বড় হাতের এন। এখন তোমরা এটা কি এন কি এখানে লিখে দিলাম সাইড নোটে। যারা পারো না এই সূত্রটা, তারাও একটু দেখো। এন কি? এন হলো মোল। যেহেতু আমাদের বলছে মোল কত, তাহলে এনটা এখানে কি? মোল। এটা হলো সূত্র। ডাব্লু কি? ডাব্লু হলো যৌগের ভর। যৌগের ভর। যৌগের ভর বলতে কোন ভর? যেই যৌগটা ব্যবহার করা হয়েছে কত গ্রাম ব্যবহার করছে সেটার ভর। আমাদের এখানে যৌগের ভর এখানে 98 গ্রাম ব্যবহার করছে, তাহলে আমাদের এখানে ডাব্লু এর মান কত? ডাব্লু এর মান হলো 98 গ্রাম। আর তোমরা যদি লক্ষ্য করো, এম বড় হাতের এম মানে কি বলা হয়? বড় হাতের এম মানে হলো আণবিক ভর। কিসের আণবিক ভর? এখানে যৌগ কি? H2SO4 এর আণবিক ভর। আমাদের তো জানা নেই আণবিক ভর কি। আণবিক ভর। এখন আণবিক ভরটা আমরা কিভাবে বের করতে পারি H2SO4 এর? দেখো, H2SO4 এর আণবিক ভর যদি বের করি এটা, তাহলে আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর কি জানি? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। যেহেতু দুইটা অণু আছে এখানে, সেহেতু 2 গুণ। এখন আমরা প্লাস দিব। সালফারের কত? সালফারের যেহেতু এখানে কোনো অণু নাই, সেক্ষেত্রে সালফারের পারমাণবিক ভর হলো 32, কেন সালফারের পারমাণবিক সংখ্যা 16। এবং অক্সিজেন। অক্সিজেন কি? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। এখন 4টা অণু আছে এখানে অক্সিজেনে, তাহলে 4 গুণ। যদি এটা ক্যালকুলেট করি কত আসে দেখি তো। ক্যালকুলেটরটা কই? তোমরা যদি ক্যালকুলেশন করো দেখবা এখানে আসে হলো 98 গ্রাম। আমাদের এন এর যে মান বের করার জন্য ডাব্লুর মান, এম এর মানও বের হয়ে গেছে। এখন দেখো ডাব্লু মানটা বসাই দিই। ডাব্লুর মান হলো 98, এম এর মানটা কত? 98। যদি 98 98 কাটা যায়, থাকে হলো 1। এটা কি? 1 মোল। আমাদের গ নম্বরের অ্যান্সার হয়ে গেছে, খুবই ইজি। ঘ নম্বরটা লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট। সাইড নোটটা লিখে রাখি দিলাম। এখানে আমাদের গ নম্বরে এন কত বাড়িয়েছে? এন বাড়িয়েছে 1 মোল। লিখে রাখলাম 1 মোল। এন ইকুয়াল টু 1 মোল। এখন ঘ নম্বরটা লক্ষ্য করো, ওই পরিমাণ H2SO4 কতটি অণু আছে? তার মানে আমাদেরকে প্রশ্ন বলছে যে 98 গ্রামে কত কি পরিমাণ H2SO4 অণু আছে। যখনই বলবে কি পরিমাণ, পরিমাণ যখনই বলবে, তখনই আমরা কি বের করব? পরিমাণ যেহেতু বের করব, পরিমাণ সূত্রটা কি? পরিমাণ H2SO4 এর পরিমাণ। যেহেতু যৌগের পরিমাণ বলছে, সেহেতু H2SO4 এর পরিমাণ ইকুয়াল টু কি হবে? ছোট হাতের n ইন্টু Na। H2S এর পরিমাণ, এটা সূত্রটা কি? এখানে হবে n, এখানে হবে হলো বড় হাতের n। পরিমাণ যেহেতু এখানে বড় হাতের n, বড় হাতের, এটা হলো একটা সূত্র। সূত্রটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। এন, বড় হাতের এন মানে কি? বড় হাতের এন মানে হলো পরিমাণ। যেহেতু আমাদের পরিমাণ নির্ণয় করতে বলছে, বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় যে পরিমাণ। ইকুয়াল টু এন। এন মানে কি? এন মানে হলো মোল সংখ্যা। এন এর মানে কি? এন এ হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা কি? এন এ হলো 6.023 ইন্টু 10⁻⁻23। এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। এখন আমরা মোল সংখ্যাটা কতটা পরিমাণ সেটা নির্ণয় করি। এন হচ্ছে 1 বসাই দিলাম,
তাহলে 6.023 ইন্টু 10⁻⁻23। যদি লক্ষ্য করো 1 এর সাথে এটা গুণ করলে হয় হলো 6.023 ইন্টু 10⁻⁻23। তাহলে আমাদের এই আর কি সালফিউরিক অ্যাসিডটার অনুর সংখ্যা হলো 6.023 ইন্টু 10⁻⁻23। আশা করি বুঝতে পারছো। ম্যাথটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং এরকম ভিডিও পেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা। ভালো মতো পরীক্ষা দিও।